আসসালামু আলাইকুম। টেকটিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে 2026 সালে এই নতুন বছরে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ডিজিটাল ক্লাস রুটিন সাজাবেন। আপনাদের জন্য আমি একটি ডিজিটাল ক্লাস রুটিন তৈরি করেছি। এই ডিজিটাল ক্লাস রুটিনটি কিভাবে কাজ করে এটা আমি এখন দেখাবো। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, কারণ আমি চাই না আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করেন। ভিডিওতে আপনার গঠনমূলক কমেন্ট আমার এই পরিশ্রমকে সার্থক করবে। তো চলুন শুরু করি। সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার বারের নামগুলি লেখা আছে, তারপরে আছে পিরিয়ডের টাইম কতটা থেকে কতটা, এটা আপনারা নিজেরা এডিটও করতে পারেন। তারপরে আছে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে প্রতিদিন 7টি পিরিয়ড হচ্ছে, তো তাই আমি এখানে রাখছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপরে তৃতীয়, চতুর্থ এবং ব্রেক, তারপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এভাবে প্রত্যেক দিন মোট 7টি পিরিয়ড হচ্ছে, যেখানে আপনারা ইচ্ছে করলে একটা পিরিয়ড ডিলিট করে দিতে পারেন অথবা একটা অ্যাড করতে পারেন। যে বাম দিকে আছে টিচার্স নেম, প্রতিষ্ঠানে যতগুলি টিচার আছে সকল টিচারের নাম সিরিয়ালি লিখবেন এখানে। আমি অলরেডি কতগুলি খালি ঘর রেখেছি, যদি টিচার সংখ্যা বেশি হয় তাহলে নিচে লিখতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাসেম্বলি, একটা ঘন্টা রেখে প্রত্যেক দিনে, যেহেতু অ্যাসেম্বলিটা নির্দিষ্ট টাইমে হবে, এটা রেখে তারপরে প্রত্যেকটা পিরিয়ডের জন্য প্রত্যেকটা শিক্ষকের এগেনস্টে প্রতিদিন যেই সাবজেক্টগুলি আপনি বরাদ্দ দিবেন সেই সাবজেক্টগুলি আপনারা এই যে দেখুন প্রত্যেক ঘরে ক্লিক করার সাথে সাথে ড্রপ ডাউন এরো চলে আসবে। এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করে আপনার এখান থেকে যে কোনো সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো এই যে সাবজেক্ট সিলেক্ট করলাম, চলে আসলো, আপনাকে আর লিখতে হলো না। এভাবে আপনি প্রত্যেক ঘরে ড্রপ ডাউন এরো আছে, ড্রপ ডাউনে ক্লিক করে আপনি ওই টিচারের ওই দিনের সাবজেক্টটা আপনি সিলেক্ট করতে পারেন। আবার আপনারা দেখুন, একই দিনে যদি একই সাবজেক্ট একাধিকবার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রেড মার্ক চলে আসে, অর্থাৎ আপনি ভুলক্রমেও একটা বিষয় দুইবার দিতে পারবেন না। এটা হচ্ছে রুটিন শিটটা, মেন রুটিন শিট। এই শিটের স্ট্রাকচারটা এরকম। তারপরে আরেকটা পাশাপাশি এই ফাইলে আরেকটা শিট আছে সাবজেক্ট। আমি যতগুলি সাবজেক্ট আছে একটা হাই স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর জন্য যতগুলি সাবজেক্ট আছে, সায়েন্স, আর্টস, কমার্স মিলিয়ে আমি সবগুলি সাবজেক্ট এখানে লিখে রেখেছি। আপনারা যদি এগুলি কম বেশি করতে চান তাও এখানে করতে পারেন। তারপরে আরেকটা শিট আছে, দেখুন পাশে আরেকটা শিট আছে টিচার, মানে আপনার প্রতিষ্ঠানে যতগুলি টিচার আছে সবগুলি টিচারের নাম এখানে লিখে রাখবেন। আমি নিচে আরও খালি করে রেখেছি, যদি টিচার সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে নিচের ঘরগুলি ব্যবহার করতে পারেন। আরেকটা শিট আছে দেখুন, পার্সোনাল শিট। এটা হচ্ছে প্রত্যেক টিচারের জন্য আলাদা একটা রুটিন শিট হবে, যেখানে সৈয়দ মোহাম্মদ জসিমউদ্দিন এই টিচারের দেখুন রবিবারের জন্য তার কি ক্লাস বরাদ্দ দেওয়া আছে, সোমবারে কি ক্লাস বরাদ্দ দেওয়া আছে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, প্রত্যেক দিনের জন্য কি ক্লাস বরাদ্দ আছে এখানে শো করবে। এখানে আরেকটা যে দেখুন, এই যে নামের ঘরটাতে ক্লিক করলে ডান পাশে ড্রপ ডাউন এরো চলে আসে, এখান থেকে আপনি সকল টিচার দেখতে পাবেন। আপনি যে কোনো টিচারের এখানে রুটিন দেখতে পারেন, যার নাম সিলেক্ট করবেন। যেমন আমি শফিকুল ইসলাম সিলেক্ট করলাম, দেখুন তার রুটিন চলে এসেছে, তার এখানে একটা ক্লাস বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র। মূল রুটিনে দেখুন, এই মূল রুটিনে যদি আমি এই শফিকুল ইসলামের এগেনস্টে, এই যে শফিকুল ইসলামের এগেনস্টে যদি আমি আরেকটা ক্লাস এখানে অ্যাড করি, দেখুন এখানে একটা ক্লাস অ্যাড করে দিই, এই যে ড্রপ ডাউনে ক্লিক করে তার একটা ক্লাস আমি অ্যাড করে দিই।
ম্যাথ 9 অ্যাড করে দিলাম। দেখুন এই যে ম্যাথ 9 অ্যাড করে দিলাম, এই সাবজেক্টটা টিচারের এগেনস্টে তার এই যে পার্সোনাল যে শিটটা এখানে এই শফিকুল ইসলামে দেখুন এই ম্যাথ 9 এখানে চলে এসেছে, মানে রবিবারে ম্যাথ 9 চলে এসেছে। আমি এখানে দিলাম মূল রুটিনে ম্যাথ 9। আর যদি আমি সোমবারে আরেকটা সাবজেক্ট তাকে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম আরেকটা বিষয় বরাদ্দ দিয়ে দিই ম্যাথ 6। দেখুন এই যে ম্যাথ 6 তার পার্সোনালে ম্যাথ 6 চলে এসেছে। এবং এই যে আমি শফিকুল ইসলামের এগেনস্টে সাবজেক্ট বরাদ্দ দিলাম, তখন এই টিচার যে শিটটা আছে এই শিটে আপনি দেখতে পাচ্ছেন এই যে শফিকুল ইসলাম, এই শফিকুল ইসলামের ডান পাশে তার ক্লাস সংখ্যা চলে এসেছে। কয়টা পিরিয়ড বরাদ্দ দেওয়া হয়েছে এখানে সংখ্যাটা চলে এসেছে। এটা দেখে আপনারা টিচারদের এগেনস্টে ক্লাসগুলি আপনারা সমবন্টন করতে পারেন। এবারে আপনারা দেখুন আমি সংক্ষেপে লিখেছি BAN মানে বাংলা 1 মানে প্রথম, আর ড্যাশ দিয়ে 6 মানে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র। এই ক্লাসটা টোটাল রুটিনে 3 বার দেওয়া হয়েছে। বাংলা প্রথম সপ্তম শ্রেণীতে একবারও দেওয়া হয়নি, বাংলা প্রথম অষ্টম শ্রেণীতে 2 বার দেওয়া হয়েছে। এইভাবে আপনারা এখানে দেখতে পারবেন কোন বিষয়টা কয়দিন মানে সপ্তাহে কয়দিন তাকে বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা কারিকুলাম অনুযায়ী কারিকুলামে যতটা পিরিয়ড বরাদ্দ দেওয়া থাকবে তার সাথে সমন্বয় করে এখানে দেখে নিতে পারেন। এই হচ্ছে আমার ডিজিটাল ক্লাস রুটিনের পরিচিতি। আপনারা যারা ডিজিটাল রুটিন পেতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন, আর ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।